আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন সম্প্রতি ভারত থেকে এক বোন হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পায়ে হেঁটে। এ নিয়ে অনলাইনে অফলাইনে তুমুল আলোচনা পর্যালোচনা চলছে। আমাদের কোনো ভাই এটাকে এমনভাবে চমৎকারভাবে উপস্থাপনা করছেন এবং অনেক সরলমনা মুসলমান মাসালা না জানা থাকার কারণে এটাকে খুব বেশি পরিমাণ উৎসাহিত দিচ্ছেন। এজন্য আমরা মুনাসিব মনে করছি আপনাদের সামনে এই রিলেটেড শরিয়া ইসলামিয়ার নির্দেশনাটা তুলে ধরার জন্য। প্রথমেই আমাদের মনে রাখা জরুরি, সেটা হচ্ছে ইসলামী শরিয়া মা বোনদের সার্বিক দিক বিবেচনা করে পুরুষের তুলনায় তাদের জন্য হজের ক্ষেত্রে বিশেষ শর্ত আরোপ করেছে, যেটা তাদের জন্যই কল্যাণকর। আর যে সমস্ত শর্ত মায়েদের জন্য রয়েছে তন্মধ্যে অন্যতম হলো আমাদের মা বোনরা হজ তখনই তার উপরে ফরজ হবে যখন তার এবং সাথে একজন নিরাপদ মাহরাম যিনি তার খরচের অর্থ তার যোগান হবে, তখনই তার উপরে ফরজ হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সব কিছুকে এক পাশে রেখে দিয়ে হেঁটেই আমাদের কেউ রওনা দিচ্ছেন এবং অন্যরা এটাকে খুব বাহবা দিচ্ছে। আসুন আমরা শরিয়া ইসলামের আলোকে এই বিষয়টা সম্পর্কে ধারণা নেই। প্রথমেই আমরা স্পষ্টভাবে বলছি যে এই ধরনের কাজ সুস্পষ্টভাবে শরিয়ার লঙ্ঘন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন যে আমাদের মায়েরা তারা যখন সফর করবে এবং যেখানে রওনা দিবে সেটা দূরত্ব যদি শরঈ মুসাফির হয় তথা বর্তমান সময় হিসেব অনুযায়ী ৭৭ কিলোমিটার ঊর্ধ্বে হয়, তাহলে অবশ্যই তার সাথে একজন মাহরাম থাকতে হবে। যদি একাকী কেউ রওনা দেন তাহলে তিনি অবশ্যই গুনাহগার হবেন। আসুন আমরা হাদিসের আলোকে আপনাদের সামনে বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করছি। আমাদের সামনে সহিহ বুখারী শরীফ রয়েছে। বুখারী শরীফের ১৪৭ নম্বর পৃষ্ঠায় হিন্দুস্তানি যে ছাপা আছে এটার শেষ দিকে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تسافر المرأة ثلاثا إلا معها ذو محرم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বোন যদি সে কোথাও সফর করে অবশ্যই যেন তার সাথে একজন মাহরাম থাকেন। ১৪৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিইমরাতিন তুমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির আন তুসাফিরা মাসিরাতা ইয়ামিন ওয়া লাইলাতিন লাইসা মাহা হুরমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের যে সমস্ত নারীরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে এবং আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে তাদের জন্য হালাল নয় তারা সফর করবে একদিন এবং এক রাতের সফর। এখানে একদিন এক রাত কিংবা 3 দিন 3 রাত, মূলত এটা আদিকালের যে সমস্ত বাহন ছিল যেখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে লম্বা সময় লেগে যেত তদানুযায়ী, আর বর্তমান হিসেব অনুযায়ী মূলত সেটা হচ্ছে যে ৭৭ কিলোমিটারের একটু ঊর্ধ্বে, আর মাইল হিসেবে সেটা ৪৮ কিলোমিটার। আমরা যদি ফতোয়ার কিতাবগুলোর দিকে তাকাই তাহলে দেখব, আমার হাতে আপনারা যে কিতাব দেখতে পাচ্ছেন সেটা হলো আল মুহিতুল বুরহানি। এটাও ফিকহে হানাফি একটি গ্রহণযোগ্য কিতাব। এই কিতাবের মধ্যেও স্পষ্টভাবে লেখা আছে, এই যে ৩৯৪ নম্বর পৃষ্ঠার মধ্যে, ওয়াল মাহরাম ফি হাক্কিল মারআতি শারতুন, যে মায়েদের ক্ষেত্রে মাহরাম সেটা শর্ত, শাব্বাতান কানাত আও আজুজা, চাই তারা এই ক্ষেত্রে যুবতী হোক অথবা বৃদ্ধ হোক। ইদা কানা বাইনাহা ওয়া বাইনা মাক্কাতা মাসিরাতা সালাসাতা ইয়ামিন, যখন তাদের মাঝে এবং মক্কার মাঝে দূরত্বটা 3 দিনের হয়, তথা মুসাফির যতটুকু দূরত্বে গেলে সাব্যস্ত হবে, যেটা আমরা হিসেবে বলেছি আপনাদের ৭৭ কিলোমিটার একটু ঊর্ধ্বে। একইভাবে বাদায়ুস সানায়ের কিতাবের মধ্যেও আমরা হুবহু ১১টা আসছে, সেটা হলো যে সুম্মাল মাহরাম আবিজ জাওজু ইন্নামা ইউশতারাতু ইদা কানা বাইনাল মারআতি ওয়া বাইনা মাক্কাতা সালাসাতা আইয়ামিন ফাসাইদান, যে মাহরামের শর্ত স্বামীর সাথে থাকা শর্ত করা হবে যখন তাদের মাঝে এবং মক্কা শরীফের মাঝে 3 দিনের দূরত্ব থাকে, যেটা শরঈ মুসাফির হিসেবে সাব্যস্ত হয়। প্রিয় দর্শক, হাদিস শরীফের আলোকে, ফিকহ ফতোয়ার আলোকে এবং সমস্ত ফিকহি কিতাবের আলোকে আমরা পরিষ্কারভাবে বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের মা বোনদের একাকীভাবে সফর করার যেখানে সুযোগ নেই বিমানে বা এই সমস্ত জায়গায়, সেখানে নিছক হেঁটে পৃথিবীর এক প্রান্ত থেকে সে ভারত থেকে সৌদি আরবে যাওয়ার মতো যেই কাজ আমরা দেখতে পাচ্ছি, এটা শরীর দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা আমাদের ওই বোনকে উদাত্ত আহ্বান জানাবো, আপনি সেই কাজ থেকে ফিরে আসুন। শরীয়ত ইসলামিয়াকে লঙ্ঘন করে কোনো ইবাদত হতে পারে না। আজকে এই কাজ দেখে আরও অনেকে উৎসাহিত হবেন যে আমরাও হেঁটে যাব। দেখুন, ইসলামী শরিয়া মা বোনদের জন্য শর্তকে একটু কঠোর করেছে জন্য যেন তাদের নিরাপত্তা ঠিক থাকে, ইজ্জত আবরু সমস্ত বিষয়গুলোকে ঠিক থাকে। এখন এই বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে কেউ এখানে এই যুক্তি উত্থাপন করার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে এটা পুরুষদের ক্ষেত্রেও হয়, সেটা হলো যে আমার আবেগ আছে, আমি হজ করতে যাব, সেখানে আমার অর্থবিত্ত নিয়ে আমি একজন হেঁটে রওনা দিয়েছে। না বোন,
অথবা আমাদের যে সমস্ত ভাইরা আছেন, আপনাদেরকে আমরা পরিষ্কার বলছি, আমরা আগেও বলেছি যে ন্যূনতম বর্তমান বাজার ব্যবস্থা সম্পর্কে যাদের জানা আছে, বিশ্ব ব্যবস্থা সম্পর্কে যাদের জানা আছে, যে গাড়িতে সফর করে, বিমানে সফর করার চেয়ে হেঁটে সফর করলে খরচ কম হবে, এটা একটা সম্পূর্ণ কল্পিত কথা। বাস্তবতা হচ্ছে এই জায়গায় কয়েক গুণ বেশি খরচ হবে। অতএব আমাদের কোনো বোনদের এই কাজে উৎসাহিত হওয়ার মোটেও কোনো সুযোগ নেই, মোটেও কোনো প্রয়োজন নেই, বরং এটা সুস্পষ্ট একটা গুনাহের কাজ। এই গুনাহের কাজ থেকে আমাদের ফিরে আসা উচিত। আমরা আহ্বান করব আমাদের সেই বোনকে এবং আরও যারা এই বিষয়টাকে উৎসাহিত করছেন, আপনাদেরকে বলবো শুধুমাত্র আবেগতাড়িত হয়েই এই ধরনের কাজকে উৎসাহিত করা মোটেও আমাদের জন্য উচিত হবে না, বরং এখানে শরিয়া ইসলামিয়াকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত এবং শরিয়া ইসলামিয়াকে সামনে রেখে আমাদের কথা বলা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। আমিন।